আসসালামু আলাইকুম। রাত পোহালেই বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ম্যাচটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ম্যাচ নয়, সিরিজটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ ম্যাচ টেস্ট সিরিজের এই টুর্নামেন্টটিতে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই বিশেষ করে ভারতের জন্য কিন্তু এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম অবস্থানে আছে ভারত, কিন্তু ফাইনালে খেলার জন্য যেই সমীকরণ সেইটা কিন্তু অনেক জটিল ভারতের জন্য। কারণ আমরা সকলেই জানি যে বাংলাদেশ সফরের পর, মানে বাংলাদেশ ভারত সফর করার পর ভারতের উপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে এবং সেখান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা অনেক পিছিয়ে পড়েছে। আসলেই তাই। কারণ ৪-১ সমীকরণে জিততে হবে ভারতকে, যদি তারা অন্যান্য দলের উপর নির্ভর না থাকে। তার মানে অস্ট্রেলিয়াকে ন্যূনতম ৪-১ ব্যবধানে যদি ভারত এই সিরিজটা হারাতে পারে, তাহলেই কেবল তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে। অন্যথায় অনেক সমীকরণ রয়েছে। আগামীকাল সকাল ৮:৩০টায় শুরু হবে প্রথম ম্যাচ, এবং প্রথম টেস্ট ম্যাচকে কেন্দ্র করে ভারত শিবিরে কিন্তু হতাশারই অবস্থা। কারণ যে টিম, তাতে করে অনায়াসেই বলা যায় যে ভারতের জন্য আসলে বিশেষ করে প্রথম টেস্ট ম্যাচটা জেতা অনেক ঝুঁকিপূর্ণ। কারণ আসলে টিমের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ভারতের থেকে অস্ট্রেলিয়ার দল অনেক শক্তিশালী। অস্ট্রেলিয়ার মাঠে খেলা সবকিছুই অস্ট্রেলিয়ার পরিচিত, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে ভারত দলের যে ক্যাপ্টেন রোহিত শর্মা, সেই অনুপস্থিত। তার জায়গায় আসলে ক্যাপ্টেন্সি করবেন জাসপ্রীত বুমরা। এটাও আসলে একটা দুর্বল পয়েন্ট ভারতের জন্য আমি মনে করি। আগামীকালকের একাদশ কেমন হতে পারে সে ব্যাপারে কিছুটা আভাস দিই। অস্ট্রেলিয়ার প্রথমে দেখি, অস্ট্রেলিয়া যদি উসমান খাওয়াজা দুর্দান্ত ভাবে, তিনি কিন্তু টেস্ট ম্যাচ খেলে যাচ্ছেন বিগত কয়েক বছর, এবং তার পাশাপাশি যদি আমি ধরি লাবুশানজি, তিনিও ভালো খেলছেন। স্মিথ আছেন, ট্রাভিস হেড আছেন, আমরা জানি হেড কতটা বিধ্বংসী ব্যাটসম্যান। মিচেল মার্স আছেন, তিনিও দুর্দান্ত ভাবে খেলেন, বেশ ভালো খেলছেন। অ্যালেক্স ক্যারি আছেন বোলারের দিকে, মিচেল স্টার্ক, প্যাট কামিংস ক্যাপ্টেন, এবং এই দুটো পেসারের সামলানোই কঠিন। নাথান লায়ন আছেন পরবর্তীতে স্পিন অ্যাটাকের জন্য, এবং হ্যাজেলউডও খেলবেন কালকে। সুতরাং বুঝতে পারছো যে আসলে অস্ট্রেলিয়া দলটা কতটা শক্তিশালী দল, এবং নিউজিল্যান্ডের যে দলের কাছে আসলে ভারত হোয়াইট ওয়াশ হয়েছে, এই দল তার কাছে ডাবল শক্তিশালী আমার কাছে যেটা মনে হয়। এবং সব মিলিয়ে আসলে ভালো চ্যালেঞ্জ হবে ভারতের জন্য। কারণ ভারতের দলটার দিকে যদি আমরা দেখি, কালকের দলে আসলে মূল প্লেয়ার কারা হতে পারে। জাসওয়াল, সে ভালো খেলে, এতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি KL রাহুল আছে, বিরাট কোহলি আছে। বিরাট কোহলি নিয়ে একটু বলতে চাই, বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই আসলে ফর্মের বাইরে আছে, এবং সব মিলিয়ে বিরাট কোহলির সময় শেষ হয়ে এসেছে, রোহিত শর্মার সময় শেষ হয়ে এসেছে। এই কথাগুলো আসলে বাতাসে কিন্তু ঘোরাঘুরি করছে। তো সব মিলিয়ে আসলে বিরাট কোহলিরও জবাব দেওয়ার একটা মোক্ষম সিরিজ এটা হতে পারে, যদি সে ফর্মে ফিরতে পারে। সেইটা ভারতের জন্য অনেক বড় কিছু হবে। ঋষভ পান্থ উইকেট রক্ষক, এর পাশাপাশি নীতিশ কুমার রেড্ডির খেলার চান্স আছে, রবিচন্দ্র অশ্বিন আছেন, এবং বুমরা ক্যাপ্টেন, মোহাম্মদ সিরাজুর আগামীকাল খেলার সুযোগ আছে। এই এই হলো মানে টিমের পার্থক্য। সুতরাং এর থেকে আসলে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া বা ভারতকে কোনোভাবে পাত্তা দিতে চাইবে না, এবং যে অবস্থা ভারতের, এবং এই দল নিয়ে আসলে ভারতের ভালো কোনো কিছুর প্রত্যাশা করা সেটা আসলে টাফ ব্যাপার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিরিজ, এই বর্ডার গাভাস্কার সিরিজ আসলে ভারতের পক্ষে জেতা আমার কাছে মনে হচ্ছে না যে সহজ হবে। এটা যেটা আসলে কোয়াইট ইম্পসিবল, আমার কাছে মনে হয়। এটা যদি অবিশ্বাস্য কোনো কিছু হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ভারতকে আসলে অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক কি অবস্থা হয়। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের সর্বশেষ আপডেটগুলো জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল খেলা শুরু ভোরবেলা, দেখা যাক খেলার ফলাফল কোন দিকে যায়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।